লাভ স্যামসাং। আচ্ছা সামসিং, আচ্ছা। আজকে সেকেন্ড ডে আমাদের এই ডুয়ার্সের ট্রিপে। রিসর্ট থেকে বেরোচ্ছি এখন। 7 পয়েন্ট যে সাইট সিইং আছে সেটা দেখতে যাব। আর গাড়ি চলে এসছে, ওদিকটা দেখা, গাড়ি এসে গেছে আমাদের। আর এই গাড়ি চেপে আমরা যাব। সবাই রেডি হয়ে গেছি, সবার এটা হচ্ছে আমাদের আউটফিট। হোমস্টে থেকে আমরা দ্বিতীয় দিন সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়লাম, যে 7 পয়েন্ট সাইট সিইং আছে সেগুলোর উদ্দেশ্যে। আর 7 পয়েন্ট ছাড়াও আরও অনেকগুলো এক্সট্রা ভিউ পয়েন্ট আমরা দেখতে পাবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর আমাদের সাথে কিন্তু হোমস্টে থেকে খাওয়া দাওয়া প্যাক করে দেওয়া হয়েছিল, সেগুলো সব তোমাদের বলবো। চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। হোমস্টে থেকে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই চালসা হয়ে আমরা পৌঁছে গেলাম কিন্তু সামসিংয়ের দিকে। এই হচ্ছে সামসিং যাওয়ার রাস্তা। যেতে যেতে রাস্তার দুধারে কিন্তু অনেক চা বাগান পড়বে, আর দৃশ্যগুলো আমরাও খুব এনজয় করছিলাম, তোমরাও নিশ্চয়ই এনজয় করবে। আর দেখেই নিশ্চয়ই তোমাদের যেতে ইচ্ছে করছে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে পাহাড়, নীল রঙের যে আভা দেখা যাচ্ছে হালকা করে, ওইটা হচ্ছে পাহাড়। আর আমরা ওই দিকেই যাচ্ছি ধীরে ধীরে, সেটা আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে সামসিং ভিউ পয়েন্টের আগেই সামসিং যে টি গার্ডেন রয়েছে সেখানে আমরা চলে এলাম। এই টি গার্ডেনে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। চলো তাহলে টি গার্ডেনগুলো এবার ঘুরিয়ে দেখাই আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট থেকে। আমাদের যে 7 পয়েন্ট ঘোরার কথা আছে আজকে, তারই ফার্স্ট যে পয়েন্ট আমাদের সামসিংয়ে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ পিছনে পুরো চা বাগান, একটু দেখিয়ে দাও অরিন। আর এই ধারে দুধারেই চা বাগান, আর একটা রাস্তা সামনের দিক দিয়ে। কতটা সুন্দর লাগছে জায়গাটা, দেখো খালি, মানে আলাদাই লাগছে জিনিসটা দেখতে। চলো তোমাদেরকেও দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, আর তোমরা এনজয় করতে থাকো। আমরা এবার চা বাগানের ভিতরের দিকে যাচ্ছি, আসো। এরকম আস্তে আস্তে চলে আসো, কি সুন্দর লাগছে দেখো খালি। বাগানে অনেক আমরা ফটো তুললাম, ভিডিও করলাম। আর এবার আমরা বেরিয়ে যাচ্ছি নেক্সট যে পয়েন্টটা আছে সেটা দেখার জন্য। সময় খুব কম, নাহলে 7খানা পয়েন্ট কমপ্লিট করতে পারবো না, সেই জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চলো নেক্সট কোথায় যাচ্ছি, তার জন্য তো আমি খুব এক্সাইটেড। তোমরা এক্সাইটেড তো দেখার জন্য? তার জন্য তো পুরো ভিডিওটা দেখো। মোটামুটি আরও কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের যে অ্যাকচুয়াল ভিউ পয়েন্ট, সামসিং যে ভিউ পয়েন্টটা রয়েছে সেখানে। চলো সামসিং ভিউ পয়েন্টটা তোমার সাথে শেয়ার করছি এবার। ও সামসিং, আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকটা স্যামসাংয়ের মতোই লাগছিল। আই লাভ স্যামসাং। আচ্ছা সামসিং, আচ্ছা ওরকমই লাগছে দেখে। আচ্ছা দারুণ, এক্সেলেন্ট। নিচে মূর্তি নদী, আওয়াজ, নদীর আওয়াজ শোনো, নদীর স্রোতের আওয়াজ। হ্যাঁ যাওয়া যাবে তো, রাস্তা আছে তো, অনেক টাইম লাগবে। সামসিং ভিউ পয়েন্টে বেশ কিছুক্ষণ কাটানোর পর এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী যে ভিউ পয়েন্ট রয়েছে সেদিকে। আমরা যাচ্ছি আরও উপরে, সান্তালি খোলা আমাদের হচ্ছে পরবর্তী ভিউ পয়েন্ট। এই সান্তালি খোলাতে যে 3-4টে সাইট সিইং হবে সেগুলো কিন্তু আলাদা প্যাকেজের মধ্যে, এই প্যাকেজে ইনক্লুডেড নয়। তো সেগুলোর জন্য আলাদা গাড়ি ওখান থেকে নিতে হয়, যেগুলো সিন্ডিকেটের বাধ্যতামূলক। আর ওখান থেকে একটা আলাদা গাড়ি ভাড়া করতে হয়, সেটা আমাদের হোমস্টের যে গাড়ির দাদা রয়েছেন ওনারাই কিন্তু গাইড করে দেন। ওখানে যে সিন্ডিকেটের গাড়ি রয়েছে সেই গাড়িগুলো মোটামুটি 1300 টাকা করে ভাড়া নেয় এক একটা গাড়ি। 6 থেকে 7 জন বসতে পারবে একটা গাড়িতে, বেশি হলে আবার আলাদা গাড়ি ভাড়া করতে হবে, একটার বেশি। তো আমরা চলে যাচ্ছি সান্তালি খোলার দিকে। যে 4টে সাইট সিইং রয়েছে সেগুলো তোমাদের দেখাচ্ছি এক এক করে। এখান থেকে আমরা একটা 1300 টাকা দিয়ে গাড়ি বুক করেছিলাম, সেটা নিয়ে আমরা চলে গেলাম সাইট সিইং করতে। এই হলো প্রথম ভিউ পয়েন্ট, লাভার্স পয়েন্ট। এই জায়গাটাকে লাভার্স পয়েন্ট বলছে। আর ঠিক ওপাশেই রয়েছে যে পাহাড় দেখা যাচ্ছে, ওখানে রয়েছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক।
খুব সুন্দর ভিউ। আর এই গাড়িটা করে কিন্তু আমরা সান্তালিখোলা থেকে আলাদা করে এই 4টে ভিউ পয়েন্টে গেছিলাম। এই দাদা আমাদের নিয়ে গেছিল। নওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের সামনে রয়েছি। ওটা কি ভুটানে পড়ছে নাকি না ভুটান ওইদিকে? আচ্ছা আচ্ছা, মেঘ আছে বলে কিছু দেখা যাচ্ছে না। নিচে নদী রয়েছে, নদীর স্রোতের আওয়াজ পাচ্ছি প্রচণ্ড, কিছু দেখাতে পাচ্ছি না কারণ মেঘে ঠেকে গেছে আর বৃষ্টিও হচ্ছে এখানে। ইতিমধ্যেই বেশ ঝমঝম করে বৃষ্টি নেমে গেছিলো আর আমরা পৌঁছে গেলাম আমাদের সান্তালিখোলার যে সেকেন্ড ভিউ পয়েন্ট সেখানে। আর এটা হচ্ছে যে নেওড়া নদী রয়েছে, নেওড়া নদীর যে ড্যাম সেখানে। তো সেই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করছি, নেওড়া ড্যাম। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট। প্রথমে আমরা ভেবেছিলাম এই ভিউ পয়েন্টগুলো বাদ দিয়ে দেবো, তার মধ্যে এরকম বৃষ্টি নেমে গেছিলো, কিন্তু তারপর আলটিমেটলি দেখলাম যে এখানে এসে আমরা ভুল করিনি, উল্টে একটা দারুণ জিনিস মিস করে যেতাম এই জায়গাগুলো যদি না আসতাম। তো তোমাদের সাথে সেই এক্সপিরিয়েন্স শেয়ার করছি। দেখো অসাধারণ জায়গা কিন্তু। আর যারা প্ল্যান করছো, যারা কোনোদিন এদিকে আসোনি, তারা কিন্তু অবশ্যই এটাকে ভিজিট করো। দেখে উঠবি ঝুম্পা। বিউটিফুল। জল যাচ্ছে। কেন যাবে না? ড্যামটার নাম কি? নেওড়া ড্যাম। আচ্ছা, নেওড়া ড্যাম। আচ্ছা, নেওড়া নদী ওটা। হ্যাঁ, খুব ঠান্ডা। হ্যাঁ, দারুণ একটা জায়গা তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু যারা সামনে থেকে এসে দেখবে বা দেখেছো তারাই বুঝতে পারবে ভিউটা কত সুন্দর আর কি শান্তি। এই জায়গাটা আমি প্রথমবার এসেছি, তো ভাষায় প্রকাশ করতে পারছি না, এতটা ভালো লাগছে। আর জলটা এত ঠান্ডা না, মানে কি বলবো, আমার জুতো আছে পরে আছি বলে হাত দিয়ে বুঝতে পারছি, যে হাত দিয়ে বোঝা যাচ্ছে জলটা কত ঠান্ডা। একদম পরিষ্কার জল, একদম পুরো নিচে অব্দি দেখা যাচ্ছে, কাচের মতো স্বচ্ছ। আর দেখতে পাচ্ছ ভিউটা পেছনে। আর এটা এই নদীটা হচ্ছে নেওড়া নদী, সামনে রয়েছে নেওড়া ড্যাম, যেটা তোমাদের ঢোকার আগে দেখিয়েছি। ওখানে একটা লক গেট রয়েছে। আর এই হচ্ছে ভিউটা। পয়েন্টটা দেখিয়েছে পুরোপুরি একদম ভালো লাগেনি। তবুও ভাবলাম আমরা হয়তো ভুল ডিসিশন নিলাম। হ্যাঁ, কিন্তু এখানে আসার পর মনে হচ্ছে হ্যাঁ কিছু একটা ঠিক আছে। তাই এত সুন্দর একটা জায়গা মিস করে দিলাম। তাহলে এবার কোথায় যাচ্ছে নিয়ে আমাদের? হ্যাঁ, এদিকে যাওয়া যাক। তারপরেও আরো অনেকগুলো আমাদের সাইট সিন করার আছে। এটা আমরা যে সাইট সিনের প্যাকেজে এসেছিলাম সেটার বাইরে গিয়ে এই সাইট সিনটা হচ্ছে। এটার জন্য গাড়িও চেঞ্জ করতে হয়েছে। নেওড়া নদী আর নেওড়া ড্যাম দেখে এবার আমাদের পরবর্তী যে সাইট সিইং রয়েছে সেদিকে আমরা যাত্রা করলাম। আর যে যাত্রাপথেই আমরা পেয়ে গেলাম হচ্ছে নেওড়া ব্রিজ।
দেখতেই পাচ্ছ নেওড়া নদী নিচ দিয়ে বয়ে যাচ্ছে আর উপরে রয়েছে নেওড়া ব্রিজ। এটাও একটা ভিউ পয়েন্ট, এখানে দাঁড়িয়েও কিন্তু অনেকে ছবি ভিডিও করে। তো গাড়ি থেকে আমরা নামিনি, যদিও পরবর্তী ভিউ পয়েন্টে যাওয়ার জন্য অনেকটাই লেট হয়ে যাচ্ছিল। এই হচ্ছে সে নেওড়া ব্রিজ। এরপর পৌঁছে গেলাম আমাদের পরবর্তী যে ভিউ পয়েন্ট, সান্তালি খোলা হ্যাঙ্গিং ব্রিজ। ওয়েলকাম টু সান্তালি খোলা। ব্রিজটাতে 5 জন করে যেতে বলছে অ্যাট এ টাইম, বেশি লোড দিতে না করছে। ওই তো যা ঘুরে আয়। এটা একটা ঝুলন্ত ব্রিজ। নিচ দিয়ে নদী যাচ্ছে। সান্তালি খোলা লোকাল সাইট সিইং। 4 পয়েন্টস, মানে 4টে আমাদের পয়েন্ট ঘুরিয়েছে। একটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, একটা লাভার্স ভিউ পয়েন্ট, আর নেওড়া ড্যাম অ্যান্ড নেওড়া ব্রিজ। ঠিক আছে, এই 4টের জন্য আমাদের ভাড়া পড়েছে 1300 টাকা। যদি শুধু ওই যে আমরা যেটা গেলাম এই পাশেই রয়েছে এই হ্যাঙ্গিং ব্রিজ গাড়ি পেয়ে যাবে তোমরা, এই সমস্ত গাড়ি করে তোমরা বুক করে যেতে পারো। এক একজনে মানে 8 জন সম্ভবত যেতে পারো এক একটা গাড়িতে। 7 থেকে 8 জন। 7 জন গেলে ভালো হয় একটা গাড়িতে, কিন্তু 8 জনটা একটু কষ্টকর, কিন্তু চলে যাওয়া যাবে। এইবার আমরা নেক্সট যে ভিউ পয়েন্টগুলো আছে সেগুলোর দিকে যাব। যে আমরা যে হ্যাঁ প্যাকেজের মধ্যে যে ভিউ পয়েন্টগুলোতে এসেছিলাম সেই ভিউ পয়েন্টগুলো দেখার জন্য যাব। ওখানে ড্রাইভার দাদা ওয়েট করছে। 1.5 ঘন্টা মতো লেগেছে এটা এই সাইট সিনগুলো করতে, 4টে সাইট সিন। আর যেহেতু বৃষ্টি পড়ছিল তাই জন্য একটু টাইমিংটা বেশি লেগেছে। আর চলো এবার যাওয়া যাক। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এবারে আমরা এই গাড়িটা করে উঠবো এবার। সান্তালি খোলা থেকে বেরিয়ে এরপর আমাদের হোমস্টের প্যাকেজে থাকা যে পরবর্তী ভিউ পয়েন্ট সেখানে পৌঁছে গেলাম, আর সেটা হলো রকি আইল্যান্ড। চলো তাহলে রকি আইল্যান্ডটা তোমাদের ঘুরিয়ে দেখাই। দুটো পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে গেছে মূর্তি নদী, আর তার উপরে এরকম একটা সুন্দর সেতু রয়েছে। আশেপাশে ছোট ছোট অনেক বাড়ি রয়েছে, হোটেল রয়েছে, দেখতেই পাচ্ছ। আর নিচে কিন্তু মূর্তি নদীর ধারে প্রচুর বড় বড় কিন্তু পাথর রয়েছে, যার জন্য এই জায়গাটাকে কিন্তু বলা হচ্ছে রকি আইল্যান্ড। খুবই সুন্দর জায়গা। আর তোমরা দেখতেই পাচ্ছ ভিউটা। এবার আমরা নিচে যাব, তোমাদের দেখাচ্ছি ভিউটা। এখান থেকে একটা ফটো তুলে দেবে। হ্যাঁ ব্যাপক লাগে। চলো ঘোরাঘুরি করতে করতে এবার দুপুর হয়ে গেল, আর আমাদের খিদেও পেয়ে গিয়েছিল। তো তার জন্য আমাদের কোথাও একটা দাঁড়াতে হতো, কারণ হোমস্টে থেকে আমাদের জন্য খাবার প্যাকিং করে দেওয়া হয়েছিল। তো আমরা এইরকম একটা সুন্দর জায়গায় দাঁড়িয়েছিলাম, গাড়ি দাঁড় করিয়ে একটা ছাউনিও পেয়ে গেছিলাম টিনের। সেখানে বসে আমরা সবাই মিলে কিন্তু পিকনিকের মতো জমিয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া সেরে আমরা আবার রওনা দিলাম, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট ঝালং। এটাও একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট, তোমরা সামনে থেকে দেখলে এটা আরও ভালো উপভোগ করতে পারবে। আর এই ঝালং থেকে কিন্তু ভুটানের দূরত্ব খুব বেশি নয়। ওই যে দূরে পাহাড়ের উপরে যে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে, যে শহরটা দেখা যাচ্ছে, ওটাই কিন্তু ভুটান। তোমাদের এই ভিউ পয়েন্টগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সেই সঙ্গে যারা ইন্টারেস্টেড এরকম সুন্দর বাজেট ফ্রেন্ডলি প্যাকেজে আমাদের মতো এরকম ট্রিপ করতে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, আর অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করে দিতে ভুলো না। এরপর ঝালং থেকে বেরিয়ে আমরা পরবর্তী ভিউ পয়েন্ট বিন্দুর উদ্দেশ্যে রওনা দিই। আর যেতে যেতে রাস্তাটা দেখেছো তোমরা কতটা রিস্কি, চারিদিকে শুধু ধস নেমে যাচ্ছিল। আর আগের দিনও বৃষ্টি হয়েছিল, সেদিনও বৃষ্টি হচ্ছিল, যার জন্য এত ধস নেমেছে যে গাড়ি ঠিক করে যেতেও পারছিল না। তো আমরা পৌঁছে গেলাম বিন্দুর কাছে। পাশ দিয়ে বয়ে গেছে জলঢাকা নদী, আর তার উপর রয়েছে বিন্দু ব্যারেজ, আর আমরা সেই ব্যারেজের দিকেই যাচ্ছি। এই হচ্ছে জলঢাকা নদী।
আর দূরে ওই যে ব্যারেজ দেখা যাচ্ছে নীল সাদা রঙের, ওই ব্যারেজের নামেই কিন্তু এই সাইটটার নাম হচ্ছে বিন্দু বিন্দু ভিউ পয়েন্ট। এখানে দুধারে কিন্তু অনেক দোকান রয়েছে, একটা লোকাল মার্কেট যেখানে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর জিনিস রয়েছে ঘর সাজানোর। এছাড়াও চকলেট পেয়ে যাবে তোমরা অনেক রকমের, আরও অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবে, যেগুলো তোমরা কাউকে গিফট হিসাবেও দিতে পারো অথবা বাড়িতে নিয়ে আসতে পারো, যেগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে। ও হাতের সেই ওগুলো পরার জন্য ব্যাংকের ওইগুলো ভালো, দেখো এই জিনিসগুলো, এইটাই আমার এই যে যে ঘন্টাগুলো আচ্ছা, ম্যাগনেট নিবি জল ঢাকা? এইগুলো কি দাম আছে? আর ইয়ে वाला टॉप 80 रुपीस का है 3 আর ইয়ে सारा 50। এ দেখো কি সুন্দর জল ঢাকা না এটা, ডুয়ার্স। এতক্ষণে কিছু একটা কেনার মতো জায়গা পেলাম। ক্লিক, এখানে ড্রেস ফ্রেস মনে হয় পাওয়া যায়, সেগুলো পরে ছবি তোলা যায়, মানে ভুটানি ড্রেস। আর এটা 100 টাকা করে। आइए भैया चॉकलेट प्लेट ऐसे चॉकलेट উল্টে না পড়লেই হলো, পড়লে একদম ভিজে যাবে। একজন একজন করে যাও। এই বিন্দু ব্যারেজের উল্টো দিকেই অনেক মার্কেট আছে, যেখান থেকে আছে সব রকম পেয়ে যাবে তোমরা। আর ম্যাগনেটগুলো 50 থেকে স্টার্টিং আছে, কাপ যেগুলো আছে সেগুলো 50 থেকে স্টার্টিং আছে। আর এই যে বেলগুলো দেখছো, ওই বেলগুলো 50 থেকে স্টার্টিং আছে। ব্যাগ আছে কত সুন্দর সুন্দর, এগুলো স্টোল টাইপের আছে, ভুটানি স্টোল, সেগুলোও খুব সুন্দর সুন্দর দেখতে আছে। এরকম ছোটো ছোটো ব্যাগও পেয়ে যাবে তোমরা। আর দেখো এই ছোটো ছোটো ছাতা থেকে শুরু করে, কাপ থেকে শুরু করে, ঘরের অনেক রকম জিনিসপত্র তোমরা পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ খুবই সুন্দর জিনিসপত্রগুলো দেখতে লাগছে। প্লেটগুলো কত দাম আছে দিদি? আচ্ছা, কোনগুলো 5 টাকা আর কোনগুলো 2 টাকা? বেশি ভ্যারাইটি নেই, শুধু এইটা আর এটা হচ্ছে 2 টাকা, বাকি এগুলো সব 5 টাকা। আচ্ছা, এগুলো সমস্ত, এগুলো যা আছে সব 5 টাকা, আর এখানে যা আছে সব 2 টাকা করে। তোমার চকলেট নিয়ে নেবো 5 টাকা দামের কিছু চকলেট বাড়ির জন্য। আর এই ছাতাগুলো কি দাম আছে? ছোটো ছোটো এই ছোটো ছাতাগুলো 100। আচ্ছা, Actually হাতের কাজ করা আছে তো, তার জন্য হাতের পিস করে দিয়ে দেবো। এগুলো কি হাতের কাজ করা? নিজেরা করেছেন? নিজে না, মানে আমি আমি কিনে হাতে কাজ করা, কি দারুণ দেখতে লাগছে। দেখো ছাতাগুলো, কালার অনেক রকম পেয়ে যাবে তোমরা। দেখো অনেক রকম কালার অপশন আছে। হবে আচ্ছা, আর এই ব্যাগগুলো কি দাম আছে একটুখানি বলো। হ্যাঁ, মানে ঠিক আছে। 180। আচ্ছা, ওই ডুয়ার্সটাই বেশি ভালো লাগছে, আমি ওটাই নেব, একটা নেব। একটু দেখাও তো ডুয়ার্স বলে যেটা আছে। এই যে দেখো, এই ম্যাগনেটটা খুব সুন্দর দেখতে, এই ম্যাগনেটটাই নেব। আর এইটা একটা আছে জল ঢাকা, আর খুব সুন্দর সুন্দর কাপের শেড। দেখো এরকম ঢাকা দেওয়া, এই যে কাপের শেডগুলো খুব দারুণ দেখতে। দেখো কি দারুণ দেখতে। দেখো এগুলো নুনদানি আছে, খুব সুন্দর। ঘুমটাগুলো খুব সুন্দর দেখতে। দেখো আর এই যে এইগুলোর রিং আছে। বিন্দু ব্যারেজ থেকে হোমস্টেতে ফেরার পথে আমাদের মূর্তি নদীর ধারে দাঁড়াবার কথা ছিল, ওটা ছিল আমাদের লাস্ট যে ভিউ পয়েন্ট, কিন্তু সেদিন সেটা সম্ভব হয়নি, অন্ধকার হয়ে গেছিলো, সন্ধ্যা নেমে গেছিলো। তো পরের দিন আমরা কিন্তু গেছিলাম, সেটা তোমাদের পরবর্তী পর্বে দেখাচ্ছি। চলো পরবর্তী পর্বে তোমাদের সাথে দেখা হচ্ছে।